আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আজকে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল রেসিপি, বিকেলের নাস্তা রেসিপি। বিকেলে চায়ের সাথে এই নাস্তার রেসিপিটি একদম অসাধারণ লাগে, খেতেও অনেকটা মজার। ছোট বড় সবার অনেক পছন্দের একটি নাস্তা। এই নাস্তাটি ঘরে রেখে কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারেন। তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি। আমি একটি মিক্সিং বোলে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি। চাইলে 1 কাপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিব 1.5 চামচ ইস্ট। আপনারা যে কোনো মুদি দোকানে এই ইস্ট পেয়ে যাবেন। এখন দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, সাথে আরও দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন দিয়ে দেব একটি ডিম। অবশ্যই ডিমটি নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আপনারা মিষ্টিটি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এর মধ্যে অ্যাড করব হালকা কুসুম গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার, এতে করে ডোটি অনেকটাই সফট হবে এবং অনেকটাই নরম তুলতুলে হবে। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। এর মধ্যে একেবারে পানি অ্যাড করবেন না, অল্প অল্প পানি দিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নেবেন। ডোটি ভালো করে হাতের সাহায্যে কয়েক মিনিট মথে নেবেন, এতে করে ডোটি অনেকটাই সফট হবে এবং নাস্তাটি বানাতে অনেকটাই সহজ হবে। তাই হাত দিয়ে প্রসেসটি করে নেবেন। ডোটি একটু হালকা নরম করেই তৈরি করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটি দেওয়ার ফলে ডোটি অনেকটাই সফট হয়ে যাবে। তেল দিয়ে কয়েক মিনিট ডোটি হাতের সাহায্যে মথে নেব। প্রসেসটি আপনারা একটু সময় নিয়ে করবেন। দেখুন ডোটি অনেকটাই সফট, নরম তুলতুলে হয়ে গেছে। এ পর্যায়ে ডোটি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গরম জায়গায় ঢেকে রাখব। এরপর 30 মিনিট পর ডোটি আবারও কিছুটা সময় মথে নেব। ডোটি দেখে অবশ্যই বুঝতে পারছেন ডোটি অনেকটাই নরম হয়েছে। এখন ডোটি হাতের মধ্যে নিয়ে একটি গোলাকার শেপ দিয়ে নেব, কারণ নাস্তাটি তৈরি করতে অবশ্যই গোলাকার শেপ দিয়ে নিতে হবে। ডোটি গোলাকার শেপ দেওয়া হয়ে গেলে একটি পিঁড়ার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দেব। এতে করে নিচে লেগে যাবে না, তাই কিছুটা ময়দা উপরে দিয়ে দেবেন। এরপর ডোটি দিয়ে আঙ্গুলের সাহায্যে কিছুটা চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নেব। চাইলে আপনারা বেলন দিয়েও কাজটি করে নিতে পারেন। এই কাজটি হাত দিয়েই সহজে করা যায়, তাই আমি হাত দিয়েই একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে পাত্রে নাস্তাটি ভেজে নেবেন সেই পাত্রের সাইজটি অবশ্যই বড় হতে হবে। আর হ্যাঁ, অবশ্যই সেই পাত্রের সাইজে ডোটি গোলাকার রাউন্ড শেপ দিয়ে নেবেন। এখন ডোটির ওপরে কিছুটা পানি লাগিয়ে দেব। এর উপরে কিছুটা সাদা তিল দিয়ে দেব। এতে করে কিছুটা পানি দিয়ে দিলে সাদা তিলগুলো লেগে যাবে। এখন আমি 2 চামচের মতন সাদা তিল উপর দিয়ে লাগিয়ে নেব। সাদা তিল আমি এখানে কাঁচাই ইউজ করেছি, কারণ তেলের উপরে দিলে সাদা তিলগুলো ভাজা হয়ে যাবে। তিলটি দেওয়ার ফলে নাস্তাগুলো দেখতে অনেকটা সুন্দর হয়, তাই তিলগুলো আমি এর উপরে লাগিয়ে নেব। এরপর একটি বেলন দিয়ে তিলগুলো উপরে ডোয়ের উপরে লাগিয়ে নেব। এতে করে নাস্তাগুলো ভাজার সময় তিলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর উপরে কিছুটা ময়দা লাগিয়ে নেব, কারণ পানিটি দেওয়ার ফলে ডোটি হাতে লেগে যাচ্ছে। এখন হাত দিয়ে তিলগুলো চেপে চেপে লাগিয়ে নেব।
এরপর একটি চাকুর গায়ে কিছুটা তেল লাগিয়ে নিয়ে একটি সুন্দর শেপ দিয়ে কেটে নেব। ভিডিওটি দেখে বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাগুলো কেটে নিয়েছি। আবারও একটি কথা স্মরণ করে দিচ্ছি, আপনারা যে পাত্রে নাস্তাগুলো ভেজে নেবেন সেই পাত্রের সাইজের নাস্তাগুলো তৈরি করে নেবেন, কারণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলো অনেকটাই ফুলে ওঠে। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এখন একটি একটি করে নাস্তাগুলো উঠিয়ে নিয়ে সাইডে রেখে দেব। ভিডিওটির এ পর্যায়ে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই একবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং ভিডিওর কোনো একটি অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই নাস্তাটি চায়ের সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, অথবা চিনির শিরা অথবা মধু দিয়ে খেতেও দারুণ লাগে। চাইলে আপনারা এই নাস্তাটি এমনিও খেয়ে নিতে পারেন। এই নাস্তাগুলো উঠানোর সময় একটু সাবধানভাবে উঠিয়ে নেবেন, কারণ এগুলো নাস্তা একটির সাথে অন্যটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো নাস্তা উঠিয়ে নেওয়ার পর কিছুটা ময়দা লাগিয়ে সাইডে পাত্রে রেখে দেবেন। একইভাবে সবগুলো নাস্তা উঠিয়ে নেব এবং হাতের সাহায্যে নাস্তাগুলো একটু সুন্দর শেপ দিয়ে তৈরি করে নেব। চলুন দেখে আসি পরের প্রসেসটি। আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল গরম করে নেব। দেখুন আমি নাস্তাগুলো কতটা মোটা করে তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে একে একে সবগুলো নাস্তা দিয়ে দেব। এইভাবে তেলের মধ্যে সবগুলো নাস্তা একে একে দিয়ে সুন্দর একটি ডিজাইন করে ভেজে নেব। দেখুন দেখতে কতটাই সুন্দর হয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে সবগুলো নাস্তা ভেজে নেব। এই পিঠ কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব। এ পর্যায়ে নাস্তাগুলো কিছুটা ফুলে উঠেছে, তাই একটি বড় সাইজের পাত্রে নাস্তাগুলো ভেজে নেবেন, কারণ এরপর আরও কিছুটা নাস্তা ফুলে উঠবে। এইভাবে কয়েক মিনিট নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে তেল থেকে একটি একটি করে নাস্তা উঠিয়ে নেব। দেখতে অনেকটাই সুন্দর এবং লোভনীয়। তাই আর দেরি না করে নাস্তাগুলো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। বিকেলের নাস্তা এই রেসিপিটি করে নিলে বিকেলের আড্ডা একদম জমে যাবে। সবগুলো নাস্তা উঠিয়ে নেওয়া হয়ে গেলে একটি সার্ভিং বলে সবগুলো নাস্তা পরিবেশন করুন। নাস্তাগুলো দেখতে একদম মাশাআল্লাহ। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন আপনাদের একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। উপরে দেখতে যতটা সুন্দর ভিতরটাও ঠিক তেমনই। আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।